দেবী মনসা ও চাঁদ সওদাগরের কথা আমরা হয়তো সবাই জানি। আজকে তোমাদের সাথে যে সিরিজটি নিয়ে আলোচনা করব, সেই সিরিজটি হচ্ছে মা মনসার নামে। বলছি সম্প্রতি রিলিজ হওয়া সিরিজ বিশ্বহরীর কথা। বিশ্বহরী কথার মানেই হচ্ছে মা মনসা। 200 বছরের পুরনো এক বাড়ি। কথিত আছে দেবী মনসা ও চাঁদ সওদাগরের কাহিনীর পুনরাবৃত্তি ঘটেছিল এই বাড়িটিরই একজন সদস্যের সাথে। এই বাড়িটিরই এক সদস্যের মৃত্যু হয়েছিল 200 বছরেরও আগে। কিন্তু 200 বছর পরেও একের পর একের মৃত্যুর ঘটনা ঘটেই চলছে এই বাড়িটির ভিতরে। কেন এই মৃত্যুর ঘটনাগুলো এই বাড়িতেই ঘটছে? এই সবগুলোই কি দেবী মনসার অভিশাপের ফল, নাকি অন্য কিছু? এটা জানতে হলে এই সিরিজটি আপনারা আমার সাথে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলো ভিডিওর এক্সপ্লেনেশন করা যাক। গল্পের শুরুতেই আমরা প্রায় 200 বছর আগের এক বাড়ি দেখতে পাই, যা চাঁদের আলোতে ঝলমল করছিল। ওই দিন রাতেই এই বাড়িতে মহেন্দ্রনাথ বাবুর ছেলের বিয়ে হয়। আর বিয়ের রাত্রে একটি সাপ জানালার অল্প ছিদ্র দিয়ে সেই ঘরে প্রবেশ করে এবং তাকে কামড় দেয়, ফলে তার মৃত্যু হয়। যখন সে সিঁদুরটি সেখানে নিক্ষেপ করে, তখন চারদিক থেকে এক প্রকার অট্ট হাসি শোনা যায়, আর সে হাসতে থাকে। এরপর আমাদেরকে বর্তমান দৃশ্য দেখানো হয়। এই বাড়িতে প্রত্যেক বছর এই বাড়ির সদস্যরা আসে পুজো দিতে। মিত্র বংশের লোকেরা ধুমধাম করে এখনো এই বাড়িতে পুজোর আয়োজন করে থাকে। তবে এই বাড়ির ছোট বউ রাজি প্রথমবার এই বাড়িতে আসলো। বাড়ির সবাই খুব আনন্দের সাথে রাজিকে বরণ করে নিল। রাজি যেহেতু এই বাড়িতে প্রথম এসেছে, তাই আলতা পরিয়ে তাকে এই বাড়িতে সদর দরজা দিয়ে প্রবেশ করানো হলো। এরপর রাজিকে নিয়ে যাওয়া হয় ওদের বাড়ির মন্দিরে দেবী মনসার দর্শনের জন্য। পুরোহিত মশাই রাজিকে বলে, আমাদের বাসার এই মূর্তিটি প্রায় 200 বছরেরও পুরনো। পুরোহিত মশাই রাজিকে বলল, আজকের আরতি তুমি দাও। কিন্তু তার স্বামী বলল, ও তো নাস্তিক। দেন পুরোহিত মশাই বলল, ঠিক আছে মা, আজকের আরতি তোমার দেওয়ার প্রয়োজন নেই, তুমি অন্য কোনো দিন দিও। এরপর পুরোহিত রাজির ননদ অপাকে বলল, আজকের আরতিটা মা তুমি দাও। কিন্তু অপা সংকোচ বোধ করে, কারণ সে আরতির কোনো মন্ত্রই জানে না। তখন রাজি অর্পাকে বলে, আমি বলছি তুমি আমারটা শুনে শুনে রিপিট করো। রাজির মন্ত্র শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। তখন পুরোহিত মশাই বলে, তুমি এত সুন্দর করে মন্ত্র বলতে পারো, অথচ তারা বলছে তোমায় নাস্তিক। তখন রাজি বলল, আমি এগুলো বই পড়ে শিখেছি। এরপর পুজো শেষ হলে রাজির হাজব্যান্ড অর্পা এবং তার হাজব্যান্ড বাড়ির উপরের তলায় চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় 200 বছরের পুরনো তালাবদ্ধ একটি ঘর। সবাই এটিকে অভিশপ্ত মনে করে, তাই 200 বছর যাবত এই ঘরটি খোলার কেউই সাহস বোধ করেনি। রাজি যখনই ওই ঘরটিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলো, তখন সবাই বলল, না না না, ওই ঘরটিতে যাওয়ার কারো অনুমতি নেই, তাই তুমি যেতে পারবা না। কিন্তু রাজি কারো কথা শুনতে চাচ্ছিল না। সে বলছে, আমি ওই ঘরটিতে যাবই, সেই ঘরে কি আছে আমি দেখব, আমার খুব যেতে ইচ্ছে করতেছে, তোমরা আমাকে বাধা দিতে পারবা না। তখন তার হাজব্যান্ড বলল, কয়েক বছর আগে এই ঘরেতে একজন মারা গিয়েছে, কারণ সেই ঘরটি খুলতে চেয়েছিল। ঠিক সেই সময় রাজির শ্বশুরমশাই ওইখানে এসে উপস্থিত হয়। রাজির শ্বশুরমশাই এসে বলছে, তোমরা এখানে কি করছো? এটা মহেন্দ্র প্রতাপের গড় ছিল। সবাই যখন শুনতে চায়, তখন তার শ্বশুরমশাই মহেন্দ্র প্রতাপের গল্পটা তাদের সবাইকে শোনায়। তিনি বলতে লাগলেন, সবার বিশ্বাস মহেন্দ্র প্রতাপকে যে কালনাগিনী ধ্বংসন করেছিল, সে এখনও এই ঘরটির মধ্যেই বিদ্যমান রয়েছে। ঠিক সেই সময় তাদের কাজের মেয়ে দুর্বা চলে আসে এবং দেবী মনসার সে পূজা করতে থাকে মনের আগ্রহ নিয়ে। দুর্বাকে তারপর রাজির শ্বশুরমশাই বলতে লাগলো, ওরা যে এই ঘরের সামনে এসেছে, তার জেঠামশাইকে যেন এই কথাটা কেউ না জানায়। ওই কথা বলার সময় হঠাৎ করেই বাড়ির নিচতলা থেকে এক প্রকার সাউন্ড আসে, আর সবাই দৌড়ে সেদিকে যায়। নিচে গিয়ে তারা দেখতে পায় তথার পিসিমশাই এবং পিসি কাউকে না জানিয়ে একটা দালালকে নিয়ে এসেছিল এই বাড়িটি মাপার জন্য, কারণ তারা চাচ্ছিল এই বাড়িটিকে বিক্রি করে দিতে। কিন্তু কেউ চাচ্ছিল না এই বাড়িটি বিক্রি হোক, তাই এরকম চেঁচামেচি শুরু হয়ে যায়।
যেহেতু সামনে পুজো আছে তাই পুরোহিত বাড়ি বিক্রির কথা শুনে রেগে যায় এবং তিনি বললেন, পুজোর আগে এই বাড়ি বিক্রির কথা তোমরা মাথায়ও নিয়ে আসতে পারবা না, তা না হলে অমঙ্গল ঘটে যাবে এই বাড়িতে। আমি তোমাদেরকে বারবার বলছি এই কাজ তোমরা কখনোই করতে পারবা না। তারপর রেগে সবাই যার যার মতো করে চলে যায়। এরপর রাজি যখন পুরোহিতকে রাতের খাবার দিতে যায় তখন পুরোহিতের কাছে জানতে পারে আগামীকাল নাগপঞ্চমী পুজো, আর এই নাগপঞ্চমী পুজোতে অনেক কিছু মেনে চলতে হয়। যদি সামান্য ত্রুটি দেখা যায় তাহলে দেবী মনসার অভিশাপ লাগতে পারে। তাই পুরোহিত রাজিকে আগামীকাল খুব সাবধানে থাকতে বলছিল। তারা যখন কথা বলছিল তখন ওই বাড়ির বড় ছেলেও ওইখানে এসে উপস্থিত হয়। বড় ছেলে সেই দেবী মনসার জয় জয়কার করছিল। এটা দেখেই পুরোহিত রেগে যাচ্ছিল এবং বলছিল, কুলাঙ্গার কোথাকার। তখন বড় ছেলে বলে উঠে, যেমন বাবা তার তেমন ছেলে। এই কথা শোনার পর পুরোহিত ইতস্তত বোধ করে এবং সেখান থেকে চলে যায়। দেখানো হয় রাতের সিন। সে ল্যাপটপ চালাচ্ছিল আর তখনই রাজি এসে তাকে কিছু বলার চেষ্টা করছিল। রাজি রুমটাকে ভালো করে দেখতে থাকে এবং হঠাৎ করেই সেই রুমের ভিতরে একটি গর্ত দেখতে পায় এবং সেই গর্তটিকে সে বন্ধ করার চেষ্টা করে। খুব ভালো করে একটি কাপড় ঢুকিয়ে দেয় যাতে গর্ত দিয়ে ভিতরে কিছু প্রবেশ করতে না পারে। রাজির এই কাজ থেকে তার স্বামী অবাক হয়ে যায় এবং তাকে বলে, তুমি তো কলিযুগের বেহুলা। গভীর রাতে বাড়ির কাজের লোক ভীম পেছনের দরজা দিয়ে বাইরে যাচ্ছিল এবং সে সেখানে গিয়ে কার সাথে যেন দেখা করছিল। কাপড়ে মোড়ানো কিছু একটা নেয়, কিন্তু কি নেয় সেটা এখানে ক্লিয়ারলি দেখানো হয় না। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে ডাকডোল বাজিয়ে সেই মনসার পুকুরে যাওয়া হয়, যে পুকুর অনেকদিন আগে মনসা দেবীর একটি মূর্তি পাওয়া যায়। আর এই বাড়ির বড় ছেলে সেই মূর্তিটি নিয়ে আসে। স্নান শেষ করে দেবী মনসাকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। এরপর পুকুর ঘাটে দেবী মনসার গোসল শেষ করে রাজি বাসা ছাদে আসে এবং সেখানে দেখতে পায় দুজন লোক তার দেবর বিকাশকে ধরেছে টাকার জন্য এবং থ্রেট দিচ্ছে। রাজি সেটা চেয়ে চেয়ে দেখছে। পরবর্তী সিনে দেখানো হয় ব্রোকারটি বাসায় এসেছে এবং কারোর সাথে কথা বলছে। সে সেই বদ্ধ করে একটি ছবি তুলে বলছে এই ভিতরের ঘরের আয়তন অনেক বেশি হবে। সে যখন কথা বলছিল তখন একটি সাউন্ড পায়। উপরের দিকে চেয়ে দেখে একটি সাপ। সাপটি যখনই তাকে ছোবল দিতে চাচ্ছিল তখনই সাপটিকে মারার জন্য সে একটি টিনের বক্স হাতে নেয় এবং সেটা সাপের উপর নিক্ষেপ করে সাথে সাথে সাপের মৃত্যু হয়। আর সেই সময় বাড়িতে পুজো হচ্ছিল। পুজো হওয়ার সময় হঠাৎ করে দেখতে পাই মা মনসা দেবীর যে মূর্তিটি আসে সেটি জ্বলে গেছে। পুরোহিত এটি দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ মনসা যখন রাগ করে তখনই তার মূর্তিটি এভাবে জ্বলে ওঠে। এরপর পুরোহিত পুজোর একটি জিনিস আনতে বাড়ির উপরতলায় চলে যায়। তখনই সে একটি ছায়া দেখতে পায়। ছায়া দেখে সে ভয়ে মনসার কথা ভেবে ওঠে। কিছুক্ষণ পর তারা সবাই চিন্তা করলো পুরোহিত কেন আসছে না। তাই রাজি ও তথা তারা দুজন পুরোহিতকে খুঁজতে যায়। গিয়ে দেখে পুরোহিত মৃত অবস্থায় রয়েছে। তাকে সাপে কামড় দিয়েছে, তার মুখে ফেনা ফেনা দেখা যাচ্ছে। সবাই ভয় পেয়ে যায়, কিভাবে কি হলো কেউ বুঝতে পারে নাই। তাই বাসায় একজন ডক্টরকে ডেকে নিয়ে আসা হয়। ডক্টর বলল এদেরকে সাপে কামড়ে দিয়েছে। ঠিক সেই সময় মহাদেবের কস্টিউম পরা একজন লোক বাড়িতে আসলো এবং বলল যে তোরা কেউ বাঁচবি না, সবাই এই বাড়ি থেকে পালা, সবাই চলে যা, সবাই চলে যা। ঠিক ওই সময় মনসার কস্টিউম পরা একজন এসে বলল যে বেহুলা লক্ষিন্দরের সেই গল্পে বেহুলা লক্ষিন্দরকে আর কতবার বাঁচাবে। ঠিক সেই সময়ে তথার মা তথার কাছে যায় এবং ভয় পেয়ে যায় অনেক। সে বলে আমি এই বাড়িতে আর থাকবো না, এই বাড়িতে পুজো করা যাবে না, আমি চলে যাব আমার ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু তখনই বলে এই পুজোর মধ্যে তো যাওয়া যাবে না, এই পুজোর মধ্যে যাওয়া অমঙ্গলজনক হবে, তাই পুজো শেষ হলে আমরা পরে যেতে পারবো। ঠিক সেই সময় দিনের বেলা দেখানো হয় যেহেতু পুরোহিতের মৃত্যু হয়েছে তাই দুজন নতুন পুরোহিতকে ডাকা হয়েছে এই পুজোটাকে কমপ্লিট করার জন্য। তাদের মধ্যে আলোচনা হচ্ছিল কিভাবে কি হলো, হঠাৎ করে পুরোহিত কেন মারা গেল। এদিকে কাজের মহিলা দুর্বা ভীমকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে, তুমি দরজা খুলে গিয়েছিলে বলেই সাপ প্রবেশ করেছে এবং তার পুরোহিতের মৃত্যু হয়েছে।
এদের কথা পেছন থেকে রাজী সব শুনতে পাচ্ছিল এবং জিজ্ঞেস করলো, কি বলছিলে তোমরা? তখন ভীম উত্তর দিল, সে যাত্রা দেখতে গিয়েছিল। পরের সিনে দেখানো হয় তথার পিসি পুরোহিতের মৃত্যুর জন্য অভিকে দায়ী করে, আর অভি এই কারণে রেগে যায় এবং পিসিকে যা না তাই বলতে থাকে। পিসিও রাগারাগি করতে থাকে। এক পর্যায়ে পিসুমশাইও রেগে যায় এবং পিসি এবং পিসুমশাই বলে যে আমরা এই বাড়ি থেকে চলে যাব। অভি তখন বলে, আমি দেখবো আপনারা কি করে এই পুজোর মাঝখানে চলে যান। যদি আপনাদের এতই সাহস থাকে তাহলে দেখান আমাকে আপনারা পুজোর ভিতর কিভাবে যাবেন। তখন তারা রাগ করে সেখান থেকে চলে যেতে চায়। তখন রাতে যখন তারা গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার জন্য, তখন তারা তাদের সামনে এমন কিছু একটা দেখতে পায় যা দেখে তারা ভয় পেয়ে যায় এবং গাড়ির ব্রেক ফেল করে তারা অ্যাক্সিডেন্ট করে। তারপর গ্রামের কিছু লোক তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যায় এবং এই খবরটি তাদের বাড়িতে দেওয়া হয়। তখন সবাই মিলে হসপিটালে যায়। ডক্টর সবাইকে তখন বলে তারা মারাত্মক অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে গেছে। যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টের কেস, তাই সেখানে পুলিশও চলে আসে এবং অনুসন্ধান চালায় কিভাবে এটি হলো। এর পরের পর্বে কি হলো সেটি জানার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।